ক্লাসে শিক্ষক জিজ্ঞেস করে, কে রান্না শিখতে চাও? সবাই চুপ থাকে। শুভ নাইজেল হাত তোলে, একমাত্র ছেলে যে হ্যাঁ বলে। মেয়েরা তাকে দেখে হাসতে থাকে, কেউ কেউ জিনিসও ছুঁড়ে মারে, কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বেশি প্রশংসা হয় তারই, কারণ নাইজেলের বানানো কেক এত নরম আর মজাদার হয় যে সবাই খুব পছন্দ করে। আসলে এর পেছনে কারণ ছিল তার মা। তার মা একেবারেই রান্না জানত না। ছোটবেলায় নাইজেল কেক খেতে চাইলে মা রেসিপি দেখে বানানোর চেষ্টা করে, কিন্তু ময়দা ভুল মাপে দেয় আর তার উপরে সরাসরি মদ ঢেলে দেয়। ফল হয় এমন যে রান্নাঘর কোনোভাবে বিস্ফোরণ থেকে বাঁচে, কিন্তু ওভেন থেকে যা বেরোয় সেটা ছিল কালো ইটের মতো। সেই দিন থেকে নাইজেল মনে স্থির করে রান্না তাকে নিজেরই শিখতে হবে। একবার সে মায়ের কাছে মাংস আর সস দিয়ে স্প্যাগেটি বানানোর আবদার করে, কিন্তু মা কাঁচা জিনিস ছোঁয়াই মেনে নেয় না। তাই বাধ্য হয়ে পুরো ডিনার নাইজেল নিজেই বানায়। তাজা খাবারের স্বাদ সবাইকে অবাক করে দেয়, এমনকি তার বাবা প্লেট পুরোপুরি শেষ করে। কিন্তু হঠাৎ মায়ের শরীর খারাপ হয়ে যায়, অ্যাজমার অ্যাটাক হয়। ইনহেলার নেওয়ার পরে তিনি সামলে ওঠেন। নাইজেল ভয় পায়, কিন্তু জানতো না এটা কেবল শুরু। ক্রিসমাসের রাতে মা হঠাৎ বলে, চলো কুকি বানাই। তারা একসঙ্গে ময়দা বেলে, ছাঁচে আকার কাটে, সব তৈরি হয়, কিন্তু জ্যাম পাওয়া যায় না। মা বলে কাল কিনে আনা যাবে, কিন্তু নাইজেলের মন মানে না। তার মনে হয় মা হয়তো আর বেশি দিন তার সঙ্গে নেই। সেদিন রাতেই বাবা এসে বুক ফেটে কেঁদে ওঠে, মা আর নেই। তারপর থেকে নাইজেল শুধু টোস্ট খেতে খেতে মাকে মনে করে। অল্প দিনের মধ্যেই তাদের জীবনে আর একজন আসে, এক কঠিন মেজাজের মহিলা, নতুন নানি। তিনি একেবারেই মায়ের মতো শান্ত বা ভদ্র নন, কিন্তু বাবা তাকে অন্যভাবে দেখে, তার উপর আরো বেশি নির্ভর করতে শুরু করে। নাইজেল তখন মাকে মনে করার একটাই উপায় খুঁজে পায়। রাতে চুপি চুপি তার আলমারি খুলে মায়ের পোশাক ধরে সেই পরিচিত গন্ধে হারিয়ে যায়। কিছুদিন পর বাবা সেই বাড়ি ছেড়ে দেয়, আর সেই নানি তার সৎমা হয়ে বাড়িতে এসে যায়। সৎমা প্রতিদিন নতুন নতুন খাবার রান্না করে বাবার মন আর পেট দুটোই জিতে নেয়। আস্তে আস্তে সে বাড়ির আসল মালকিন হয়ে যায়। এক সন্ধ্যায় ডিনারের পর সে মিষ্টি পরিবেশন করতে চায়, কিন্তু নাইজেল স্কুল থেকে বানানো হালকা মিষ্টির কেক নিয়ে আসে। বাবা খেয়ে অবাক হয়ে তার প্রশংসা করে। ঠিক এই জায়গাটাই সৎমার খারাপ লাগে। তারপর থেকে নাইজেল যখনই স্কুল থেকে মিষ্টি নিয়ে আসে, সে এক টুকরো খেয়ে বাকি ফ্রিজে ফেলে দেয়। একদিন নাইজেল দারুণ বিস্কুট কেক বানায়, যেটা সবার ভালো লাগে। সে খুশি মনে বাড়ি নিয়ে আসে, কিন্তু দেখে বাবা লেবুর কেক খাচ্ছে আর বলছে এটাই এখনো পর্যন্ত সবচেয়ে ভালো মিষ্টি। নাইজেল নিজেও এক কামড় খেয়ে চমকে যায়। তখন সে মনে স্থির করে লেবুর কেক শিখবেই। সে চুপি চুপি সৎমাকে দেখে, নোট লেখে, বারবার চেষ্টা করে। অবশেষে তার লেবুর কেক তৈরি হয়। আশা নিয়ে সে বাবাকে দেয়, কিন্তু বাবার পেট তখন ভরা, আর সৎমার আগে পুরো কেক মাটিতে ছুঁড়ে ফেলে। নাইজেলের মন ভেঙে যায়। সে জিনিসপত্র গুছিয়ে লন্ডনের পথে রওনা দেয়। সেখানে তার শেফের চাকরি মেলে। ইলেকট্রিক চুলার দিকে তাকিয়ে তার মুখে ভরসার হাসি ফুটে ওঠে। এবার সে ঠিক করে রান্না শুধু তাদের জন্যই হবে যারা তার কদর করতে জানে। বন্ধুরা, তোমাদের সবচেয়ে পছন্দের খাবার কোনটা? অবশ্যই কমেন্টে জানাও।